গভীর রাতে রুমের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর কেউ দরজা খুলছে না। দরজা ভেঙে দেখা গেল একজন প্রবাসী চিরতরে ঘুমিয়ে পড়ছেন। লাশ নিথর হয়ে পড়ে আছে। সহকর্মীরা চিৎকার করে কেঁদে উঠল। খবর গেল পুলিশের কাছে। পুলিশ এলো, সব নিয়ে গেল, লাশ, মোবাইল, এমনকি ব্যবহৃত জিনিসপত্র। সহকর্মীদের জিজ্ঞাসা করা হলো কিভাবে হলো। কেউ কিছু জানো? কেউ কোনো উত্তর দিতে পারলো না। এদিকে পরিবার কিছুই জানে না। দিনের পর দিন ফোন বন্ধ, কোনো খবর নেই। চিন্তায় মা ঘুমাতে পারছেন না। হঠাৎ একদিন গ্রামের পরিচিত কেউ ফোন দিল, আপনার ছেলে আর নেই। মা যেন শুনে পাথর হয়ে গেলেন, কিছুই বলতে পারছেন না। চোখ দিয়ে ঝরছে অজর জল। বাবা চুপচাপ বসে শক্ত করে চোখের জল আটকে রেখেছেন। বারবার মনে পড়ছে সেই দিন যখন তাকে বিদায় দিয়ে বলছিলেন, শুধু ভালো থাকিস বাবা। লাশ ফ্রিজে রাখা হলো। দেশে পাঠানোর জন্য সব কাগজপত্র ঠিক করতে সময় লাগলো। অবশেষে কফিনে ভরে বিমানে তুলে দেওয়া হলো। সেই বিমান যে একদিন স্বপ্ন নিয়ে তাকে নিয়ে গিয়েছিল, আজ তাকে ফিরিয়ে আনছে নিথর দেহ হয়ে। বিমান দেশে নামলো। বাবা ছুটে গেলেন কফিনের কাছে। কফিন দেখে বাকরুদ্ধ হয়ে গেলেন। আমার ছেলে ফিরছে, কিন্তু এভাবে কেন? আমায় কথা দিয়েছিল বুকে জড়িয়ে ধরবে, আজ কেন কথা রাখলো না? মা কাঁদতে কাঁদতে পড়ে গেলেন মাটিতে। বাবা এভাবে কেন ফিরলি? তোকে কত স্বপ্ন নিয়ে পাঠালাম, বলছিলি ফিরলে সব ভালো হবে, সব ঠিক করে দিবি। এখন কি ঠিক করবি? এই কফিন নিয়ে কিভাবে বাঁচবো? গ্রামে খবর ছড়িয়ে গেছে, মাইকিং হয়ে গেছে জানাজার। লাশ বাড়ি পৌঁছানোর আগে ভিড় জমে গেল। অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে পুরো গ্রাম যেন কান্নায় ভেঙে পড়লো। কফিন খোলা হলো। মা ছেলের মুখ চুয়ে কাপা গলায় বললেন, একবার চোখ খুলে তাকাস বাবা, এই কি তোর মাকে দেওয়া প্রতিশ্রুতি? বাবা নীরবে হাত দিয়ে কফিন ছুঁয়ে দিলেন। ভাই বোনেরা কফিন ধরে হাউ মাউ করে কাঁদছে। দাফন হলো, সবাই সান্ত্বনা দিয়ে চলে গেল। কিন্তু মা বাবার বুকের ভেতর যে শূন্যতা তৈরি হলো তা কোনোদিন ভরবে না। সেই ঘর যেখানে সে একদিন বসে স্বপ্ন বুনেছিল, আজ খালি পড়ে রইল। জানালার পর্দা বাতাসে নড়ে উঠল, যেন সেও শেষবারের মতো বিদায় জানিয়ে চলে গেল। লাশের জিনিসপত্রের মাঝে পাওয়া গেল একটা চিঠি। তাতে লেখা, মা কথা দিয়েছিলাম সব ঠিক করব, কিন্তু কপাল আমার এতটাই পোড়া যে কিছুই করতে পারলাম না। আমার জন্য কষ্ট করো না, আমায় ক্ষমা করে দিও। এই চিঠিটাই হয়ে রইল তার জীবনের শেষ কথা। আর সেই কথা শুনে পুরো গ্রাম যেন নতুন করে ভেঙে পড়লো। প্রতিটা প্রবাসী স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছে। আল্লাহর কাছে দোয়া করি প্রতিটা প্রবাসীর স্বপ্ন পূরণ করে যেন দেশে সুস্থ শরীর নিয়ে দেশে ফিরতে পারে। আমিন।